আমরা 6:40 গিয়ে পৌঁছি। রেল স্টেশন থেকে নামার পর সোজা এখন আমরা এখন বোর্ডে উঠবো। আমার আছে অটো টানা 1 ঘন্টা সময় লাগবে। পার্সন প্রতি 120 টাকা ভাড়া। অনেক দূর। সকালে বৃষ্টি, সেই পরিমাণ বৃষ্টি। মাঝে মাঝে ফোন দেয়। বাড়ি পানি হচ্ছে, পানির ভিতরে সেটা হয়তো পানির বাড়িতে পানি নিয়ে গেছে। কোথায় আসলাম মানে বুঝতেছি না কোথায় আসছি। ইজি বাইকে করে 1 ঘন্টা 20 মিনিট পরে আসার পরে এখানে আসলাম, মনে হলো যে এই হচ্ছে আমাদের গন্তব্য। বাট এই যে এরিয়াটা দুই পাশে মানে রাস্তার দুই পাশে মাঝে, এটা যে কত দূর গেছে এটা আসলে বলা মুশকিল। এই বন্ধু, তুমি তোমার আসলে অনুভূতি ভাই, আপনি আমার অনুভূতি শেয়ার করেন ভাই। ওয়েদারের কারণে কি যে মানে কি একটা অবস্থায়, কারণ সবাই ভিজে গেছে। দেখো প্যান্টটা কি অবস্থায়, শরীরটা পুরো অর্ধেক ভিজে গেছে। অর্ধেক না পুরোটাই বলো, পুরোটাই ভিজে গেছে আর কি। তবে আশা করি তোমার নতুন একটা অভিজ্ঞতা হবে। হ্যাঁ, নতুন বিশাল সেই জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে আজকের এই ট্যুরটা আর দীক্ষাটা, বিশেষ করে এই বিশেষ দীক্ষা যারা হচ্ছে। এই বন্ধু, তুমি তোমার কিছু বলো। কোনো অভিজ্ঞতা নাই, ঠান্ডা শুধু ঘিসতেছি। অভিজ্ঞতাটা অন্যরকম, বাট কালকে ওঠার সময় গরম লাগতেছিল, আজকে প্রচুর ঠান্ডা মনে হচ্ছে, একটু বরফ লাগবে। আমাদের অন্যান্য গাড়িগুলো এখন আসতে দেরি হচ্ছে। এই রাস্তা আসলে সুনামগঞ্জ, নামটা শুধু নামেই সুনামগঞ্জ। খুবই জঘন্য অভিজ্ঞতা, খুবই জঘন্য। এই বাইরে কেন আছে ভিডিও সেই বন্ধু, কি অবস্থা? গেছিলাম হাওর মার গেছিল, বাপরে সমুদ্রের মতো মনে হয়, সমুদ্র। হ্যাঁ, একটু রোদ। এরা হচ্ছে মানে হাওরের ভিতরে যাদের বাড়ি, বাজার করতে আসছে এখন, অথবা যাদের দোকান আছে এরা দোকান খাবার নেই। আমাদের খাবার এসে গেছে, আমরা এখন খাবো সবাই সকালের নাস্তা। হাওরের আশেপাশে অনেক বেশি বাড়ি ঘর নাই যদিও, বাট অল্প কিছু। তবুও এখানে হচ্ছে জীবনমান খুবই কঠিন। এখানে না আসলে মানুষ বোঝা দেবো না। মানুষ শুধু এখানে শুধু এই হাওরের পানিতে অনেক বেশি গোসল করা, হ্যান্ড করা, এইগুলো শুধু দেখায়, বাট এইগুলো